This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শামশেরগঞ্জের রানীপুর জাফরাবাদে বাবা ছেলে খুনে গ্রেপ্তার দুই। মুর্শিদাবাদে অশান্তির আবহে গত শনিবার বাড়িতে ঢুকে বাবা ছেলেকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়। লুটপাটে বাধা দিতে গেলে খুনের অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। সেই ঘটনার 3 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো 2 অভিযুক্তকে। গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি, যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা দিগরি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। আমরা প্রত্যেককে ধরব, প্রত্যেককে অ্যারেস্ট করব, দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মুর্শিদাবাদে অশান্তির জেরে ঘর ছাড়া 500-রও বেশি মানুষ। এবার আর নিজের এলাকায় বর্ষবরণের আনন্দে সামিল হতে পারলেন না সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের বহু মানুষ। হিংসা থেকে বাঁচতে ঘর ছেড়ে নদী পেরিয়ে পাশের জেলা মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পে আশ্রয় নিয়েছেন এদের মধ্যে অনেকেই। কবে ফিরবো বাড়ি, কবে ঠিক হবে সবকিছু, অনিশ্চয়তার দোলাচলে প্রশ্ন ঘর ছাড়া মানুষগুলোর। বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, গলায় হাইসা লাগিয়ে দিচ্ছে, যে এমনি করে আছি আর গলাটা নামিয়ে আছি আর হাইসা লাগিয়ে আছে, আর গাল দিচ্ছে ঘিন্না, মুখে এমনি করে কুলকুলি করে চালিয়ে দিচ্ছে বিএসএফ ভাইরা। বাড়িতে কিছু নাই, বাড়ি ঘর সব পুড়ে গেছে, শুধু ইটের দেওয়াল খাড়ো আছে। এখন বাড়ি ঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এখানে আমরা থাকছি, এই ভাইরা আশ্রয় দিয়েছিল বলে বেঁচে আছি, জানলে কোনো রকমে পালিয়ে এসেছি। এখন এদের আশ্রয়ে আছি রিফিউজির মতন। এই তো আগুন দিয়েছে শনিবারে, সব পুড়িয়ে ছাই টাই সব পোড়া আছে। হ্যাঁ, সব দৌড়ে দৌড়ে পালিয়ে অন্যজনের ছাদে থাকছে, ছেলে মেয়ের বউগুলা। আমাদের ক্ষতিপূরণ যা হয়েছে চাইছে। আমাদের বাড়ি বাঁধবো না, সব আগুন লাগিয়ে দিয়েছে। আতঙ্কে কি এখানে রাখছেন? হ্যাঁ, ভয়ে। বাড়িতে কিছুই নেই না, এখন ভাবতে পারিনি, তার মধ্যে গোলটা হতে লাগলো, তখন সব পাশে বাড়িতে হতে লাগলো, তখন সব আপনার পালিতে লেগে গেলো। পুলিশ তো বলছে আমরা আছি, কিন্তু পুলিশের ভরসা কি পাচ্ছেন? না না, পারছি না। এখন আবার ফের বাড়ি যাই, ফের আবার করতে হয়, আবার আক্রান্ত হবে। হ্যাঁ, কিছু করার নাই এখন। আপনারা কি রাতের অন্ধকারে সব বেরিয়ে এসেছেন? হ্যাঁ, রাত্রে 8টার সময় বেরিয়ে এসেছি। নৌকা করে সব বেরিয়ে এসেছেন? নৌকা এখান থেকে পাঠাচ্ছে, বলতে কি আমরা মধ্যে আছি না, ভয়ে পালিয়ে এসেছি। উপর করে বাড়িয়ে তখন দড়িয়ে এসেছি এখানে। আগুন লাগিয়ে দিয়েছে বাড়ির লোকেদের কি মারধর? হ্যাঁ, মারধর করেছে আমাদেরকে। বোমাবাজিও করেছে? হ্যাঁ, বোমবাজি করেছে, পেট্রোল কলা ঢেলে দিচ্ছে আর আগুন ধরিয়ে দিচ্ছে। নিরুপায় হয়ে আমরা এখানে এসেছি। যেখানে পুলিশের দরকার ওখানে পুলিশ নেই, যেখানে পুলিশের দরকার নেই ওখানে পুলিশ আছে। কতদিন থাকবো ওটা তো নিজেই বুঝতে পারছি না, কতদিন ধরে এইভাবে আমাদের চলবে। এখন নিজে বাঁচতে পারছি কিনা নিজের ভাবনা তো করছি। বর্ষা নিয়ে সুখবর শোনালো মৌসুম ভবন। এবার বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস। দেশে বর্ষায় স্বাভাবিকের চেয়ে 5% বেশি বৃষ্টি হতে পারে। বাংলাতেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত। বর্ষা ভালো হলে ধান উৎপাদন বেশি হওয়ার আশা। আরও একবার জানাই আপনাদের, বর্ষা নিয়ে সুখবর শোনালো মৌসুম ভবন। এবার বর্ষায় স্বাভাবিকের থেকে দেশে 5% বেশি বৃষ্টি হতে পারে। বাংলাতেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির ইঙ্গিত। বর্ষা ভালো হলে ধান উৎপাদন বেশি হওয়ার আশা।